আমার বোন মহারানীর মতো শুয়ে থাকে আর আমি সারাদিন খেটে মরি। কিছু কিছু শান্তি টাকা দিয়ে কেনা যায় না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থও আছো। তো আজকে ছিল একাদশী। তো একাদশীতে হয়েছে এই যেখানে রয়েছে আলু সিদ্ধ আর বাদাম সেদ্ধ করে রান্না আর সেমা চাউল, আর এদিকে রয়েছে যে দুধ জাল করে নিয়েছিলাম। তো এটাই ছিল আমাদের সকালের মানে একাদশীর রেসিপি। আর দেখো আমার বোন মহারানীর মতো শুয়ে আছে। অনেকে এটা ভাবতে পারো, কিন্তু মোটেই সেটা নয়। অনেক ক্লান্ত হয়ে গেছে একাদশী থেকে, কারণ খুব সকালে ঘুম থেকে উঠতে হয় আর সকালে ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম করতে হয়। আর এই যে রান্নাবান্নাও তো মেয়েদের করতেই হয়, রান্নাবান্নাগুলো যাই হয়ে যাক না কেন রান্নাবান্না করতেই হয়। তো এই যে তরমুজটা এনেছিল, তো এই তরমুজটা ছিল একদমই বাজে, একটুও ভালো না। তো আগের দিনও এনেছিল, সেটাও ভালো না, আর আজকেরটাও দেখছি ভালো না। আর আজকে ছিল পাপমোচনী একাদশী। আর কিছু কিছু শান্তি না টাকা দিয়ে কেনা যায় না। তো অনেকেই বলে যে মূর্তি পূজা করে তোমরা কি পাও? আমরা পাই হচ্ছে শান্তি। শান্তির জন্য মানুষ দেখো কত দৌড়ানো দৌড়োয়, সকাল থেকে রাত পর্যন্ত শুধু একটু শান্তির জন্যই দৌড়ায়। কিন্তু শান্তি আর কোথাও নাই। শান্তির জন্য দেখো অনেক টাকা খরচা করে দেশ বিদেশ মানুষ ঘুরে বেড়ায়, তবুও শান্তি পায় না। আর যদি এই মূর্তি পূজা করে যদি শান্তি পায় তাহলে তো ভালোই, কোনো টাকা খরচাও হলো না আর ঘরে বসেও শান্তিটাও পাওয়া যায়। তো দেখো এই যে তরমুজটা খেয়ে নিয়েছিলাম, কিন্তু তরমুজটাই অনেক বেশি বিসি আর একদমই ভালো না। তো এই যে রাত্রে রাধা মাধবকে দেব হচ্ছে এই যে তরমুজ কেটে নিয়েছিলাম, দেখো তরমুজটা কেমন সাদাষ্টে সাদাষ্টে। আর এখানে এই যে দুধ আর কলা দিয়েছিলাম, আর এখানে কয়েকটা আঙুর ফল ছিল, আর এখানে কাজু বাদাম কিশমিশ পেস্তা বাদাম কাঠবাদাম এগুলো ছিল, তো সেগুলোই দিয়েছি। তো এইটাই আমাদের রাত্রির হচ্ছে একাদশীর খাবার। তো রাধা মাধবকেও দর্শন করে নাও। আজকে ছিল পাপমোচনী একাদশী। তো একাদশীর মাহাত্ম্যটা পড়তে চেয়েছিলাম, মানে পড়েছিলাম পরে, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। তো একদমই ভালো লাগছিল না সারাদিন পরে রাত্রে ভিডিও করতে। তো সেজন্য একাদশীর মাহাত্ম্যটা তোমাদের শোনানো হয়নি। তো ওটাই ছিল আমাদের রাত্রের মানে একাদশীর খাবার। তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর এটা ছিল সকালকের ভিডিও। তো সকালে যে পারণ ছিল, তো আমি শুনেছি যে রাধা মাধবকে মানে পারণের দিনে চিড়া আর দই দিতে হয়। তো চিড়া আর দই অনেক বেশি পছন্দের, রাধা মাধবেরও পছন্দ আর আমাদের বাড়িরও সকলেরই পছন্দ। তো সেটাই বরমশাইকে বলেছিলাম যে বাড়িতে মানে দোকান থেকে আসার সময় নিয়ে এসো। তো চিড়া আর দইটা এনেছিল। তো দইটা বাটিটা অনেক বড় এনেছিল। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। ভালো থাকবে।